স্কুলে গায়ে যদি মুখে টেকা দেবে তাহলে সেল হবে। কবার খেয়েছিস? 3বার 4বার। 3বার 4বার খেয়েছিস? মশলামুড়ির টেস্ট কেমন? আরে না আজকের যে ভিডিওটা আমি করছি এই ভিডিওটা কোনো সিনেম্যাটিক শর্ট নয়, কোনো এন্টারটেনমেন্ট পারপাসে ভিডিওটা বানানো হচ্ছে না। আজকে ভিডিওটা বানানো হচ্ছে মানে আমার দোকানের সামনে একটা ছোট্ট মতন একটা স্টল বসেছে, একদম ছোট্ট স্টল। তো কাল থেকে দোকানটা বসেছে, স্টলটা বসেছে। আজকে দেখছি দোকানটায় প্রচুর ভিড়, এমনকি সেখানে গেলাম, সেখানে গিয়ে খাবারও টেস্ট করলাম, খুব সুন্দর খাবার। আমি আর তৌফিক বসেছিলাম, তো ভাবলাম যে একটা ভিডিও করি। তো অনেকজন তো অনেক বড় বড় রেস্টুরেন্টে যায়, অনেক বড় বড় রেস্টুরেন্টে গিয়ে সেখানে খাবার রিভিউ করে। তো আজকে আমরা যাব সেই ছোট্ট একটা স্টলে, গিয়ে দেখবো সেখানে যিনি স্টলটা দিয়েছে আমাদের এলাকারই ছেলে। তো এখানেই তো একদম দেখতে পাচ্ছ একদম এই ক্যাঁতলা হাই স্কুল, আর এই তার একদম ঠিক সামনে একদম স্টলটা বসেছে। কাল থেকে স্টলটা দিয়েছে, দেখছি প্রচুর ভিড়। মশলা মুড়ি হচ্ছে, আর কি হচ্ছে দাদা? এটা ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে, তাই তো? তুমি কি টেস্ট করেছো? মশলা মুড়ির টেস্টটা কেমন? খুব সুন্দর লাগলো। সত্যি কথা মন থেকে বলো। অনেকজন বড় বড় রেস্টুরেন্টে যায়, নামি দামি জায়গায়, সেখানে গিয়ে খাবার প্রমোট করে। আজকে দাদাটা বসেছে, তো তাকে নিয়ে আমরা একটা ভিডিও করে পোস্ট করব। তো আমি বলবো এটাই, সাজেস্ট করবো যে তোমরা আসো, এসে খাবার খাও, খেয়ে টেস্ট করো, দেখো কেমন করছে। আর এরকম ছোট ছোট পদক্ষেপগুলো নিচ্ছে, এগুলো একটা উৎসাহিত একটা ব্যাপার আছে। একটা ছোট্ট ব্যবসা দিয়েছে, ঠিক আছে? ব্যবসার মধ্যে একটা আল্লাহ পাক আমাদের বরকত রেখেছে। তো দাদা, আর তোমার কাছে জানতে চাই যে তুমি হঠাৎ এই কাজকর্ম ছেড়ে দিয়ে কাল থেকে যে স্টল লেগেছে, এটা হঠাৎ তোমার কি মনে হয়েছে? বাইরে ঘাটে থেকে আর ভালো লাগে না, নিজের একটা ছোট ব্যবসা হলে খুব ভালো হয়, তাই তো? ব্যবসা বলেছে, নবীজি বলেছে ব্যবসায় সব থেকে বেশি দরকার। আচ্ছা, দিয়েছি আল্লাহর নাম করে, ইনশাল্লাহ চলবে ভালো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এখানে দেখছো সবাই আছে। ভাই তোরা টেস্ট করেছিস কি? খুব সুন্দর। কি খেয়েছিস, মশলা মুড়ি না ফ্রেঞ্চ ফ্রাই? মশলা মুড়ির টেস্ট কেমন? আরে বলছিলাম যে তুমি যে স্টলটা করেছো, এটা মানে কোথা থেকে দেখে বা কার দেখে উৎসাহিত হয়ে তুমি স্টলটা করেছো? আমি বাইরে থাকতাম, হ্যাঁ। রান্না বান্নার শখ একটু আছে। আচ্ছা, বাইরে থাকলে তো রান্না বান্না করতেই হয়, সেই হিসেবে ভালো লেগেছে করেছি। এই তো দেখলে তো টেস্ট একদম খুব সুন্দর। ওটা কি, ওটা কিসের চাটনি দাদা? এটা মশলা আছে, 28 রকম মশলা আছে। 28 রকম মশলা, তাই তো? মানে এটা তোমার নিজেই বানানো? হ্যাঁ হ্যাঁ, সব ঘরেও। এটাও একটা গ্রেভি টাইপের আছে, সম্পূর্ণ ভেজ। এটা মটরের একটা আইটেম আছে। স্কুলে গায়ে যদি মুখে টেকা দেবে তাহলে সেল হবে। স্কুলে গায়ে যদি মুখে টেকা দেবে তাহলে সেল হবে। মুখে ঠেকে গেছে বলে, আমি 3বার 4বার। কবার খেয়েছিস? 3বার 4বার। 3বার 4বার খেয়েছিস? এখন মুড়িটা মাখাচ্ছে, মুড়িটার মাখানোর স্টাইলটা তোমরা দেখো। একটা কথাই বলতে পারি যে খুব সুন্দর খাবার করছে। আমি নিজেও খেয়েছি, আর এখানে আমার বন্ধু বান্ধব যারা আছে সবাইও খেয়েছে। এমনকি স্কুলের কাছে দোকান প্রচণ্ড ভিড় হচ্ছে সকাল থেকে। আমি খালি আছে বলে ওনার সাথে একটু কথা বলছি। আচ্ছা বলছি দাদা, যে মোটামুটি এই যে তোমার যে হাত দিয়ে যে মশলা মুড়িটা মাখানো, এটা অ্যাকচুয়ালি কেন অনেকজন তো এই চামচ দিয়ে বানায়? হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি চামচ দিয়ে বানালে সব মুড়ির গায়ে মশলা লাগবে না। একদম একদম, হ্যাঁ রাইট। হাত দিয়ে বানাই, ওই জন্য হাতে গ্লাভস করে বানাচ্ছি, যাতে সেই ফিলটা আসে যে না কিছু একটা খাচ্ছি। একদম একদম, না সত্যি খেয়ে মনে হয়েছে যে কিছু একটা খাচ্ছি। দাদার কথাটা একদম ঠিক। হ্যাঁ, আমরা 2 প্লেট 3 প্লেট করে খেয়েছি। না সত্যি খুব ভালো। তো মোটামুটি অনেকজন, আমি এইরকম ভিডিও কোনোদিন করিনি। আমার মনে হলো যে আমাদের নিজেদের গ্রামের ছেলে, নিজেদের এলাকার ছেলে একটা কিচ্ছু ছোট্ট একটা স্টল করেছে সবার মাঝে। আর প্রত্যেক যারা ইয়াং জেনারেশনে যারা ছোট ছোট আছে, যারা কিছু একটা করতে চাও, যারা রিজিক নিয়ে খুবই চিন্তা যে কি করব না করব, কোনো কিছুই না ভেবে ছোট্ট একটা শুরু করে দাও। লজ্জা কোনো কিছু নেই, কাজে কোনো লজ্জা নেই। হ্যাঁ একদম। এই আমাদের যে দাদাটা এই স্কুলের ছাত্র, আর বাড়িও এখানে। তো আমাদের এলাকারই ছেলে। অন্য কি কাজ করে দাদা আগে করতে? বাইরে ওই একটা বুটিক্সে ম্যানেজার ছিল। আচ্ছা আচ্ছা, সেখান থেকে কি তুমি মানে নিজে থেকেই ছেড়ে দিয়েছো, তাই তো? ক্যাঁতলা যে হাই স্কুল গেট দেখতে পাচ্ছ, ঠিক গেট থেকে ঢুকেই দেখতে পাবে দাদার ছোট্ট একটা স্টল। আর ক্যাঁতলা হাই স্কুল একদম স্কুলের কাছেই একদম স্টল। এটাই তোমরা দেখতে পাবে, খাও। আমি এটুকুই বলবো, মন থেকে বলছি, খুব সুন্দর করছে, খুব কাছে। নাম কি? জাইদুল গাজী। জাইদুল গাজী, তাই তো?